ছাত্র শিবির প্রত্যেকটা সেল আছে, তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবেন যে তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। মাস্টার্সের রেজাল্ট বাহির হইছে, সেই রেজাল্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বর্তমান সেক্রেটারি মাস্টার্সের সবার চাইতে উপরের নম্বর নিয়ে ফার্স্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফার্স্ট হয়েছে শিবিরের সেক্রেটারি। তাহলে এ থেকে বোঝা যায় এরা শুধু রাজনীতি করে না, এরা পড়াশোনাও করে। শিবিরাওয়ালারা বাংলাদেশের একটা পবিত্র সম্পদ, এ থেকে আপনাদের কোনো সন্দেহ আছে? শিবির করেন আর না করেন, আপনি শিবিরের একটা ছেলের দিকে টার্গেট নেন, শিবিরের কোনো ছেলে বিড়ে খায় না। শিবিরের কোনো ছেলে কর্মী ঘোষণা হওয়ার পরে সে বেনামাজি থাকতে পারে না। শিবিরের কোনো ছেলে সকালবেলা ফজরের নামাজ না পড়ে যদি ঘুমাই থাকে, তার নেতাদের কাছে কৈফিয়ত দেওয়া লাগে। কথা বলেন ঠিক না ঠিক? সেই শিবিরের দলে যদি তোমার আমার ছেলেটা ঢোকে, যে ছেলে ছিল বান্দরের দলে, সেই ছেলেটা শিবিরের দলে দাও, সোনার সমাজ ওরাই গঠন করবে। তার জ্বলন্ত প্রমাণ মাস্টার্সের রেজাল্ট বাহির হইছে, সেই রেজাল্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বর্তমান সেক্রেটারি মাস্টার্সের সবার চাইতে উপরের নম্বর নিয়ে ফার্স্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফার্স্ট হয়েছে শিবিরের সেক্রেটারি। তাহলে এ থেকে বোঝা যায় এরা শুধু রাজনীতি করে না, এরা পড়াশোনাও করে। ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে, তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবেন যে তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। এইগুলো কিন্তু আপনার চর্চাটা যদি না থাকে, জ্ঞানের চর্চা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না। এটা অত্যন্ত সত্য কথা। আমাদের ছেলেরা কিন্তু কেউ পড়তে চায় না, পড়াশোনা একেবারে পছন্দেরই বিষয় না, শুধু দেখা আর শোনা, পড়তেই চায় না। আপনারা কিছুদিন আগে টক শোয়ে দেখেছেন, 4 ছাত্র দলের 4 জন নেতাকে দাওয়াত করা হয়েছিল। এই 4 ছাত্র দলের 4 জন নেতার সঙ্গে টক শো হয়েছে। টক শোয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা এত স্বচ্ছ, অন্য কোন দলের নেতা কর্মীরা অত স্বচ্ছ নাই। সেখানে গোলাম রব্বানী বলেছে, গোলাম রব্বানী ছিল সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, আমরা স্বীকার করি আপনাদের ছেলেরা নামাজি, আমরা স্বীকার করি আপনাদের ছেলেরা ধর্ষণ করে না, আমরা স্বীকার করি আপনাদের ছেলেরা টেন্ডারবাজ করে না, আমরা স্বীকার করি আপনাদের ছেলেরা লুণ্ঠনে জড়িত হয় না। তারা দাবি করেছে যদি কোনো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে হয়, কলেজে পড়াতে হয়, মাদ্রাসায় পড়াতে হয়, ভার্সিটিতে পড়াতে হয়, সেই ছাত্রের বাবারা যেন শিবিরের সঙ্গে সম্পর্ক রাখে। কারণ শিবিরের ছেলেরা বাপমার সঙ্গে বিয়াদবি করে না, নারী খেলা করে না, টেন্ডারবাজি করে না। শিবিরের ছেলেরা 100% চরিত্রবান। আমি বলি শোনো, আবার এ দিয়ে এই বুঝাইয়েন না যে আমি শিবিরের পক্ষে দালালি করতে আসছি। আমি শিবিরের পক্ষে দালালি করতে আসিনি, সত্য কথাটা বলার জন্য বললাম। আপনার ছেলে আপনি কিতাই দেবেন সেটা আপনার ব্যাপার, আপনার ছেলে আপনি কোন দলে ঢুকাবেন ওটা আপনার ব্যাপার, আপনার ছেলে জেনা করবে কি ধর্ষণ করবে ওটাও আপনার ব্যাপার। কিন্তু আমি সুদখোর হলেও আমি নিয়ত করি আমার ছেলে যেন সুদখোর না হয়। যে ব্যক্তি বেনামাজি হয় সে চায় তার ছেলে কি হোক। এই মুসলমান কথা বলেন না কেন? যে বেনামাজি হয় তা সে চায় তার ছেলে কি হোক, নামাজি হোক। যে সুদখোর হয় তা সে চায় যে আমার ছেলে যেন সুদ না খায়। যে ব্যক্তি জেনা করে সে ব্যক্তি নিয়ত করে, আল্লাহ আমি জেনাখোর, কিন্তু আমার ছেলে যেন জেনাখোর না হয়। তাই যদি আপনার মনের কথা হয়, আপনাকে অনুরোধ করে গেলাম, আপনি ইসলামের সঙ্গে দিন কায়েমের পক্ষের সঙ্গে ঘোরাঘুরি করুন। আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু আমার সন্তানেরা ধর্ষণ করে না, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার ছেলেরা মুরব্বির সঙ্গে বিয়াদবি করে না, এটা আমরা করে বলতে পারি যে আমার ছেলে বিয়াদব নয়। কারণ আমার ছেলেকে আমার সংগঠনের যুবকেরা ঢোকানোর পরপরই তার হাতে একটা কাগজ দিয়ে দেয়, দিয়ে সেখানে ফর্ম পূরণ করতে হয় দৈনিক কয়েক তো নামাজ পড়েছ, সেখানে ফর্ম পূরণ করা লাগে দৈনিক কয়েক আয়াত কোরআন পড়েছ, সেখানে ফর্ম পূরণ করা লাগে দৈনিক কয়টা হাদিস পড়েছ, সেখানে ফর্ম পূরণ করা লাগে দৈনিক কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছ, সেখানে ফর্ম পূরণ করা লাগে কোরআনের পক্ষে কয়টা দাওয়াতি কাজ করেছ, সেখানে ফর্ম পূরণ করা লাগে টার্গেট নিয়ে কয়টা কর্মীর সঙ্গে যোগাযোগ করেছ। এগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনওয়ালারাই চ্যালেঞ্জ করতে পারে। কোরআনের বিরোধী শক্তি কখনো চ্যালেঞ্জ করতে পারে না, পারে না, পারে না।
শিবিরাওয়ালারা বাংলাদেশের একটা পবিত্র সম্পদ, এ থেকে আপনাদের কোনো সন্দেহ আছে? শিবির করেন আর না করেন, আপনি শিবিরের একটা ছেলের দিকে টার্গেট নেন, শিবিরের কোনো ছেলে বিড়ে খায় না। শিবিরের কোনো ছেলে কর্মী ঘোষণা হওয়ার পরে সে বেনামাজি থাকতে পারে না। শিবিরের কোনো ছেলে সকালবেলা ফজরের নামাজ না পড়ে যদি ঘুমাই থাকে তার নেতাদের কাছে কৈফিয়ত দেওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই শিবিরের দলে যদি তোমার আমার ছেলেটা ঢোকে, যে ছেলে ছিল বান্দরের দলে সেই ছেলেটা শিবিরের দলে দাও, সোনার সমাজ ওরাই গঠন করবে। তার জ্বলন্ত প্রমাণ মাস্টার্সের রেজাল্ট বাহির হইছে। সেই রেজাল্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বর্তমান সেক্রেটারি মাস্টার্সের সবার চাইতে উপরের নম্বর নিয়ে ফার্স্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফার্স্ট হয়েছে শিবিরের সেক্রেটারি। তাহলে এ থেকে বোঝা যায় এরা শুধু রাজনীতি করে না, এরা পড়াশোনাও করে। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের ছাত্রদের, তোমাদেরকে আমাদের ধন্যবাদ। তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে। একদিন সাতক্ষীরার মাটি সহ গোটা বাংলার মাটি তোমরাই পবিত্র করবে। এই জন্য তোমাদের কাছে আহ্বান, ময়দানে আছো, ময়দানে থাকবা, বাতিলের কাছে মাথা নত করো না। আমরা মুরব্বি তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দলের ভিতরে কোন জামাত, কোন শিবির, কোন জামাতের কর্মী এই দলের ভিতরে দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যাবে না। তবে হ্যাঁ, দুই একজন থাকতে পারে। ওরা হইল হালিপুরি জামাত হইস। আমার যারা 20টা মামলার আসামি বানাইছে তাদের ভিতরে একজন আমার বাল্য জীবনের বন্ধু, কিন্তু সে আমলিক আর আমি মৌলবী। 5 তারিখের পরে যেয়ে দেখি টুপি মাথায় দেশ, মুখি খোসা খোসা দাড়ি রেখেছে, হাতে এক কান তসবি নিয়ে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহান। হাজির মালিক কান গলায় দে, আমার দেখে বলতে, জিয়াদি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি বলতে, ওয়ালাইকুম আসসালাম। কিরে বন্ধু এই অবস্থা? কয় আমি ভালো হয়ে গেছি। তো কবেতে ভালো হলি? কয় 5 তারিখের পরের। আমি বললাম কিভাবে ভালো হলি? কয় আগে ছিলাম আমলিক, এখন হয়েছি জমাত। আগে ছিল আমলিক, এখন হয়েছে কি জমাত। তাই আমি বললাম জামাত ইসলাম করতে গেলে, আমি বড় নেতা না, তবে আমি যতটুকু জানি জামাত ইসলাম করতে গেলে সর্বপ্রথম একটা সহযোগী সদস্য ফরম পূরণ করতে হয়। এখন দাওয়াতি সপ্তাহ চলতেছে না ভাই, সহযোগী সদস্য পূরণ করতে হয়। তা তুই কি করেছিস? করি আর না করি আমি জমাত। তাহলে ও দলের কিছু হোক আর না হোক, ওই নিজে নিজে জমাত সেজেছে, নিজে নিজে জমাত সেজে যারা, তারা কিছুটা দুর্নীতি করতে। কিন্তু যারা প্রকৃত জামাত ইসলামের কর্মী, ঘোষিত কর্মী, জামাত ইসলামের রোকন, জামাত ইসলামের ঘোষিত কর্মী, এরা কখনো দুর্নীতিবাজ যদি করে সংগঠন তাদেরকে দলে রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আগামীতে টার্গেট দিতে হবে যারা দুর্নীতি করবে না, যারা দুর্নীতি করার প্রস্তুতি ওঠে না, তাদেরকে আগামী দিনের জাতীয় সংসদের সদস্য বানাবো। বিশ্বাস করো সাতক্ষীরার মুসলমান, 54 বছর পরে একটা সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে। এই সুযোগটা যদি হাতছাড়া করে 100 বছর মার খাওয়া লাগবে, এখনো 100 বছর মার খাওয়া লাগবে। সুতরাং আমরা 100 বছর মারি না খেয়ে আগামী নির্বাচন আমরা টুপিওয়ালাদের জাতীয় সংসদের সদস্য বানাই দেব। সব জায়গা থেকে একটাই আওয়াজ এসেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। কি কি আওয়াজ? সকল দলের দেখা শেষ। এই কথা বলেন, সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ। সেই টুপিওয়ালার বাংলাদেশে আমি সাতক্ষীরার এই অপমর জনতা মা বোনদের কাছে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, ওই টুপিওয়ালাদের সঙ্গে আমিও থাকতে চাই। আপনিও থাকতে চান? টুপিওয়ালাদের সঙ্গে আপনিও থাকতে চান? তাহলে আজকে থেকে স্লোগান হবে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বাংলাদেশের 54 বছর যারা দেশ শাসন করেছে সকলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এবার টুপিওয়ালারা আমাদের দেশ শাসন করুক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? পলাশবাড়ির মুসলমানরা ওয়াদা করেছে, গাইবান্ধার মুসলমানরা ওয়াদা করেছে, রাজশাহীর মুসলমানরা ওয়াদা করেছে, কুমিল্লার মুসলমানরা ওয়াদা করেছে, চট্টগ্রামের মুসলমানরা ওয়াদা করেছে, নীলফামারীর মুসলমানরা ওয়াদা করেছে, নাটোরের মুসলমানরা ওয়াদা করেছে, বগুড়ার মুসলমানরা ওয়াদা করেছে যে হুজুর আমাদের এখান থেকে আমরা টুপিওয়ালাদেরকে উপহার দেব। তাহলে যদি সব টুপিওয়ালা এক
এদেশ সোনার দেশ হয়ে যাবে। সেই সোনার দেশ দেখার জন্য আমরা দুর্নীতিবাজদের সাথে থাকবো না।